হ্যালো এভরিওয়ান, আয়ুষের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কালকে হচ্ছে ছট পুজো, আর আমাদের ঠিক বাড়ির একদম সামনে ছটতলা। তো ওই দেখুন, আমি আপনাদেরকে ক্যামেরাটা জুম করে দেখালাম, আর এই দেখুন এখন সামনে এসে পরে আপনাদেরকে দেখাচ্ছি যে কালকে ছটের জন্য সব আয়োজন করা হচ্ছে। আর সকাল থেকেই খুব সুন্দর ছটের গান আমাদের এখানে বাজতে আরম্ভ হয়ে যায়। আর এখানে আয়ুষবাবু রেডি হয়ে গিয়েছে, ওকে ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছি, কেননা যে এখানে প্রথম আর্ঘটা দেওয়া হয় ছটের, সেটা বিকেল 5টার সময় দেওয়া হয়েছে, সূর্য অস্তর সময়। বলা হয় বিহারীদের এটা সবথেকে বড় পর্ব, সবথেকে বড় মহাপর্ব ছট পর্ব। এটার যে ফার্স্ট হয় অনেক বেশি ডিফিকাল্ট হয়, আর সেটার মাহিত্যও অনেক বেশি। আমাদের বাড়ির একদম ঠিক সামনে হয় এই ছট পুজোটা, তাই আমরাও ভেজই খাই, নিরামিষই খাই, কোনো আমিষ সেদিনকে খাই না। আর এখানে সকালবেলাতে আমরাও আর্ঘ দিতে আসি, কিন্তু বিকেলবেলাতে আমরা আর্ঘ দিতে পাই না। তো এখানে আমাদের যে ছটতলাটা আছে বাড়ির সামনে, খুব সুন্দরভাবে এবারে ডেকোরেট করেছিল। আর এই দেখুন, আয়ুষবাবুর এখনও ঘুম ভাঙেনি। আর এই যে যাকে দেখছেন, সে হচ্ছে আয়ুষের একটা পুচকু মাসি, কুহু মাসি। এখানে ছটঘাটে অর্ঘ দেওয়া হয়ে গিয়েছে, আর এবার চলে যাচ্ছি আমরা দ্বিতীয় ছটঘাটে। আগে আমাদের এখানে একটাই ছটঘাট ছিল, কিন্তু কিছু বছর থেকে আরেকটা জায়গাতে ছটঘাট হয়েছে, ওইখানেও ছট পর্ব মানানো হয়। এটা বাড়ি থেকে একটু দূরে, মানে এটা বাজারে আছে, আর ওটা একদম আমাদের বাড়ির সামনেই ছিল। তো এখানেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই দেখুন, এখানকার ছটঘাটটা এরকমভাবে সাজানো হয়েছিল। আর এখানে ছট পর্ব আর্ঘ দেওয়ার পর এখানে আতশবাজি হয়, তো আমরা বাস এটাই দেখতে এসেছিলাম এখানে। আর এটা হচ্ছে সকালের টাইম, ভোরবেলা ঠিক 5টে বাজছিল তখন, যখন আমি গিয়েছিলাম ছটঘাটে। তো ভোরবেলার টাইমটাও খুবই ভালো লাগে, আর ঠান্ডা তো একদমই ছিল না তখন, অনেকজন জলে নেমেছিল। সকালবেলাতে আমিও আর্ঘ দিয়েছিলাম। আর এখানে দেখুন, সকালের আর্ঘ দেওয়া হচ্ছে। আমাদের এখানে বাঙালি, বিহারি, মারবাড়ি সবই কালচার আছে, তো তার জন্যে আমাদের এখানে ছটটাও খুব ধুমধাম করে হয়। আর যেহেতু বাড়ির সামনে হয়, তার জন্য আরও বেশি ভালো লাগে। চলুন, ভিডিওটা তাহলে এখনকার মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। সবাইকে জানাই বাই বাই।